বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে ব্যাংকিং অপশনের ফার্মস নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা হবে। প্রথমে সফটওয়্যারটি লগ ইন করি। তারপর ব্যাংকিং এর ইনভেস্টমেন্ট অপশনটি ক্লিক করি। তাহলে ইনভেস্টমেন্টের একটি পেজ ওপেন হবে। নিউ ইনভেস্টমেন্ট নামক অপশনটি ক্লিক করি। তাহলে ক্রিয়েট ইনভেস্টমেন্ট নামক একটি পেজ ওপেন হবে। প্রথমে ফার্ম সিলেক্ট করতে হবে। আমরা এখানে সোহেল নামক ফার্মটি সিলেক্ট করি। তারপর অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বসালাম। তারপর ডেট বসাতে হবে। তারপর পে মেথড অপশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ টাকাটা কোন প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে, মানে ক্যাশে দেওয়া হচ্ছে না কোনো ব্যাংকের মাধ্যমে পে করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। আমরা এখানে IBL 11 সিলেক্ট করলাম। অ্যামাউন্ট ঘরে যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হচ্ছে তা বসাতে হবে। আমরা এখানে 50,000 বসালাম। পিরিয়ডে নির্দিষ্ট সময়কাল বসাতে হবে। আমরা এখানে 3 বছর বসালাম। ইন্টারেস্টের সুদের হার বসাতে হবে। আমরা এখানে 10% বসালাম। ডেজ অফ অ্যানুয়ালে 1 বছরে কত দিন তা বসাতে হবে। আমরা এখানে 365 দিন বসালাম। কিছু লেখা থাকলে তা নোটে লিখতে হবে। তারপর সাবমিট অপশনটি ক্লিক করতে হবে। তাহলে একটি ইনভেস্টমেন্ট তৈরি হয়ে গেল। আমরা তার নিচে ছকে দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অ্যাকশনের ভিউ অপশনটি ক্লিক করতে হবে। ইনভেস্টমেন্ট ডিটেল সম্পর্কে সবকিছু লেখা আছে। আমরা তাই এই ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ইনভেস্টমেন্টটি প্রিন্ট করতে পারি এই প্রিন্ট অপশনটি ব্যবহার করে। আমরা এখন ব্যাক অপশনটি ক্লিক করব। একটু আগে তৈরি করা ইনভেস্টমেন্টের বিস্তারিত আমরা এই ছকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ইনভেস্টমেন্টটি এডিট করতে পারি। এর জন্য আপনাকে অ্যাকশনের এডিট অপশনটি ব্যবহার করতে হবে। আমরা চাইলে ইনভেস্টমেন্টটি ডিলিট করতে পারি, তাই এই অ্যাকশনের ডিলিট অপশনটি ক্লিক করতে হবে। আজ এ পর্যন্ত। আগামী ভিডিওতে আবার দেখা হবে।